চিতপদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যারা যারা এখানে গান শুনছেন, পুরীতে কারা গেছেন হাত তুলুন। পুরী কে গেছো? বেশ অনেকেই গিয়েছে পুরী। পুরীতে যাওয়া মানে কাকে দেখতে যাওয়া? জগন্নাথ দেবকে দেখতে যাওয়া। এই জগন্নাথ দেবকে দেখা মানেই সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ দর্শন করে নেওয়া। জগন্নাথের শ্রী বিগ্রহটাকে ভগবান কৃষ্ণের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ বলা হয়। কেন বলা হয়? এর একটা কারণ আছে, এর একটা গল্প আছে। কারণটা বলবো? গল্পটা বলবো নাকি? শুনতে চান? তাহলে বলবো, শুনুন তাহলে। জগন্নাথকে কেন কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ বলা হয়? আমরা মানুষ যখন মারা যাই, হিন্দু ধর্ম অনুসারে আমাদের দেহটাকে পোড়াতে হয়। আর পুড়ে গেলে আমাদের দেহ কাঠে যদি পোড়ানো হয়, চুল্লির কথা বলছি না, কাঠের পোড়ার কথা বলছি। কাঠে যখন আমাদের দেহটাকে পোড়ানো হয়, তখন সব পুড়ে গেলেও একটা জিনিস আছে যেটা পড়ে না। কোনটা পড়ে না বাবা? নাভি কুণ্ডলটা কিন্তু পড়ে না। কৃষ্ণ দাপর যুগে যখন জরাব্যাধের হাতে মৃত্যুবরণ করলো, জরাব্যাধ তীর মেরেছিল না, পাখি ভেবে চরণে তীর মেরেছিল, ওইখান থেকে ইনফেকশন হয়ে গিয়ে কৃষ্ণ দেহত্যাগ করলেন। তখন তার দেহটাকে চন্দনের কাষ্ঠে পুড়ানো হয়েছিল। পুড়ানো হলে তার দেহের প্রকৃতির নিয়ম অনুসারে সব পুড়ে গেল, কিন্তু নাভি কুণ্ডলটা পুড়ল না। তাই নাভি কুণ্ডলটা নিয়ে কি করা হলো? ঘটির মধ্যে দিয়ে, সোনার ঘটির মধ্যে দিয়ে সেইখানে ফুল, তুলসী পাতা, গঙ্গা জল দিয়ে মুখটা বেঁধে দিয়ে সমুদ্রের জলে গুজরাটে তর্পণ করে দেওয়া হলো। গুজরাটটা সমুদ্রের তীরে তর্পণ করা হলো। ওই গুজরাটের সমুদ্রের তীর থেকে ধরে ধরে ভাসতে 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 এলো পুরীধামের সমুদ্রে। যেই পুরীধামের সমুদ্রে ঠেকলো, কৃষ্ণ সবাইকে স্বপ্ন দিলেন, অমুক জায়গায় আমার দাপর যুগের নাভিকুণ্ডল ভেসে এসেছে, তোরা নিয়ে আয়, নিয়ে এসে আমার এই দারুব্রহ্ম জগন্নাথ মূর্তির মধ্যে তোরা প্রতিষ্ঠা কর। আজ থেকে আমি এইখানেই বসবাস করব। সেই সোনার ঘটি তুলে নিয়ে এসে ওই নাভিকুণ্ডলটা জগন্নাথ মূর্তির মধ্যে প্রতিষ্ঠা করা হলো। সেইখান থেকে পুরীধামের নিয়ম হয়ে গেল নবকলেবর উৎসব। নবকলেবর উৎসব হয় মায়েরা, জেনে রাখো, 12 বছর অন্তর অন্তর জগন্নাথের মূর্তি পরিবর্তন হয়। হ্যাঁ, আগের মূর্তির থেকে নাভিকুণ্ডলটা বের করে নতুন মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি 2 মাসের মধ্যে মৃত্যুবরণ করেন। 2 মাসের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি, কিন্তু তিনি স্বইচ্ছায় আসেন এবং স্বইচ্ছায় নিজের জীবন দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবে বলে জগন্নাথের মধ্যে ওই নাভিকুণ্ডলটা স্থানান্তরিত করেন। এই উৎসবটার নাম হচ্ছে ব্রহ্মবস্তু পরিবর্তন আর নবকলেবর উৎসব। তাই কৃষ্ণের নাভিকুণ্ডল এখনো জগন্নাথ মূর্তির মধ্যে রাখা আছে। তাই জগন্নাথকে বলা হয় সাক্ষাৎ কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। ওই জন্য এখন নিয়ম হয়েছে, আগে একটু নিয়মটা নরম ছিল, এখন গরম নিয়ম হয়ে গেছে। আগে সিংহাসনের বেদির উপরে অনেকে হাত দিয়ে পুজো টুজো করতো, এখন আর বেদিতে হাত দেওয়ার কোনো পারমিশন নেই, এখন বেদিতে হাত ছোঁয়া বন্ধ। ওই আগে মানে 15 বছর আগে মতো সবাই হাতটা ধরে ওই পুরো বেদিটাকে ধরে তারা প্রদক্ষিণ করতো, সেই নিয়মটা এখন তুলে দিয়েছে সরকার। হ্যাঁ, এখন ব্যারিকেড হয়ে গেছে। ওইখানে গিয়ে দেখো, দর্শন করে চলে এসো, কিন্তু ছুঁইতে তুমি পারবে না। কেননা কৃষ্ণের নাভিকুণ্ডল তুমি যদি বলো কেমন দেখতে, আমাকে একটু দেখাও, ওটা তোমার দেখার জিনিস নয়। বুঝতে পারছো? যে দেখতে পাবে না তুমি, যে পরিবর্তন করছে 2 মাসের মধ্যে সে মরে যাবে। আর তুমি তো সাধারণ মানুষ। ওই জন্য পুরো সরকার থেকে পুরো বারণ করে দিয়েছে, একদম স্ট্রিক্টলি নিয়ম, ব্যারিকেড করে দিয়েছে, যাও দর্শন করো, দেখে চলে এসো। কিন্তু ছোঁয়ার অধিকার আমাদের আর নেই, আমরা পাবো না ছুঁইতে। ওই জন্যে কৃষ্ণের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ বলা হয় এই জগন্নাথ মূর্তিকে।
সেই জগন্নাথের সামনে মহাপ্রভু জগন্নাথের বন্দনা গাইছেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার করজোরে উলুধ্বনি। মহাম্ভোবৈস্তীরে কণকরুচিরে নীল শিখর মহাবধারান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সুর সেবা বরস সরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মে, ভবতু মে। সবাই বদন ভরে জয়ধ্বনি দেবেন, বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, সুভদ্রা মাই কি, শ্রী শ্রী বলভদ্র জিউ কি। মাধব মাধব হে মাধব। আস্তে আস্তে হরি বল। মহাপ্রভুর ভাব অন্তর্দিক আস্বাদন করুন। মহাপ্রভু কখনো জগন্নাথের সামনে, মূর্তির সামনে সরাসরি কোনোদিন যাননি। মহাপ্রভু যে জায়গাটা থেকে জগন্নাথকে দর্শন করতেন সেই জায়গাটার নাম হচ্ছে গরুড় স্তম্ভ। জগন্নাথের সামনে একটা গরুড় স্তম্ভ আছে, আছে বাবা। সেই গরুড় স্তম্ভটাকে জড়িয়ে ধরে মহাপ্রভু ওই গরুড় স্তম্ভের কাছ থেকে জগন্নাথ দেবকে দেখতেন। আর জগন্নাথের আর এক নাম হচ্ছে নীল মাধব, জানেন তো? জগন্নাথের আর এক নাম নীল মাধব। হ্যাঁ, সেই নীল মাধব যেহেতু নাম, ওই জন্য মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে মাধব মাধব বলে নয়ন জলে ভেসে যাচ্ছেন। মহাপ্রভু জগন্নাথের মূর্তির দিকে তাকিয়ে সাক্ষাৎ গোবিন্দের দ্বিতীয় স্বরূপে বলে মনে করে তিনি গরুড় স্তম্ভকে জড়িয়ে ধরে জগন্নাথের দিকে তাকিয়ে আছে। আরে মহাপ্রভুর নয়নে ধারায় হৃদয়ে গলে যাচ্ছে। জগন্নাথের দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন। যে গানটা মহাপ্রভু জগন্নাথ দিকে তাকিয়ে গাইতেন সেটা মহাপ্রভুর খুব প্রিয় গান। কেননা মহাপ্রভু যাদের দেখে ভাবধারা শিখেছিলেন তাদের পদাবলী মহাপ্রভু নিজে গাইতেন। সেই মহাপ্রভুর একটা প্রিয় গান মহাপ্রভু গাইছেন। এবার আপনারা যদি বলেন সেই প্রিয় গানটা শুনবো, তাহলে আমি আপনাদের শোনাবো, নইলে বাদ দেব। মহাপ্রভুর প্রিয় গান আমি একটু গাই, যেটা মহাপ্রভু নিজে গাইছেন, সে গানটা আপনাদের গাই। ও মায়েরা, এই গানটা একটু বড় দলের গান, তো যেন আও ইউ হলে যেন উঠে চলে যেও না। মহাপ্রভু গাইছেন। এগুলো কীর্তনের আদি সঙ্গীত। কীর্তন আমাদের রক্ষা করার দায়িত্ব যখন পড়েছে, তাহলে সঠিক কীর্তন রক্ষা করতে হবে। আলতু ফালতু কীর্তন রক্ষা করলে মুশকিল হবে। দেখুন মহাপ্রভু কেমন গাইছে। সবাই একটু হাত জোড় করে বসবেন। মহাপ্রভু গাইছে তো একটু শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে। মাধব
মাধব ও হে রাধা ও মাধব হে বহুত ও মিনতি বহুত মিনতি করো তো হে ও হে রাধা ও মা ধব এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণা হে নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে ওই চরণে নিলাম নিবেদন তব পায়ে আমি ওই চরণে নিলাম নিবেদন তব পায়ে ওই চরণে নিলাম নিবেদন তব পায়ে ও হে রাধা এগুলো কীর্তনের আদি গান বাবা, এইগুলোই প্রাচীন শুদ্ধ কীর্তন, মধ্যম দশকুশি তালের এই গানটি। এইবার ব্যাখ্যায় আসি, গানে আসি। প্রথম লাইনটা কি বলছে? মাধব বহুত মিনতি করুতই। এবার ব্যাখ্যায় আসি। এখানে যারা গান শুনছে বাবা মায়েরা, ও মায়েরা ও বাবারা, ভগবানকে যদি তুমি পুজো করতে বসো তাহলে ভগবানকে তুমি কি দিয়ে পুজো করবে? ভগবানকে তুমি কি দিয়ে পুজো করবে? যদি পুজো করতে বসো কি দেবে? ভগবানকে কি দেবে বাবা? হ্যাঁ, এটা একটা বুদ্ধির মতো উত্তর হলো। কেউ যদি বলে আমি বাজার থেকে গোটা পদ্ম ফুল নিয়ে এসে ভগবানকে পুজো করব, পুজো সঠিক হবে? ওই পদ্ম ফুলটা কতদিনের বাসি পদ্ম ফুল তুমি কি সেটা জানো? হ্যাঁ, তোমার পুকুরে পদ্ম হয়েছে, সেই পদ্ম তুলে তুমি পুজো দাও, সেটাতে একটা মানসিক সন্তুষ্টি থাকবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি শুদ্ধ পুজো দিয়েছি। বাড়িতে যদি গোলাপ ফুল দাও তাতে শুদ্ধ থাকবে, বাড়িতে রজনীগন্ধা হয়েছে দাও, শুদ্ধ থাকবে। কিন্তু বাজার থেকে যদি মিষ্টি ফল নিয়ে এসে পুজো দাও তাহলে কি বিশ্বাস আছে যে এই মিষ্টিটা ভালো করে তৈরি হয়েছে? কোন পদ্ধতিতে তৈরি হয়েছে সেটা তো আমরা জানি না। তাহলে ভগবানকে পুজো দিতে গেলে মনে মনে সন্দেহ আসে যে শুদ্ধ পুজোটা হলো কি হলো না। তাই ভগবানকে আপনি শুদ্ধ পুজো করতে গেলে আপনি কি দেবেন? ফল, বাতাসা, নকুলদানা, ফুল এইসব দেবেন কি? পদকর্তা বলছে প্রভু তোমাকে দিয়ে আমি পুজো করব এমন কিছু বস্তু তো জগতে নাই। এখন সব কিছুই তো ভেজাল হয়ে গেছে, ভেজাল দ্রব্য দিয়ে তোমায় কি করে পুজো করব? জগতের বস্তু যেমন ভেজাল, আমি নিজেই একটা ভেজাল, আমার শরীরটাও তো ভেজাল। কি বাবা, শরীরটা কি শুদ্ধ আছে? শরীরের মধ্যে কাশ, কফ, মল, মূত্র, দুর্গন্ধ, নোংরা সব তো এর মধ্যে আছে। আপনি এক মাস স্নান না করবেন দেখবেন আপনার পাশে কেউ বসতে পারবে না, তাই না? শরীরের মধ্যে দুর্গন্ধ আছে, নোংরা রয়েছে, তাহলে এই দেহটাই তো অপবিত্র, কি করে দেহটা দেব? কিন্তু প্রভু
আমার বলে যদি কিছু থাকে, আমার এই কটা জিনিসই আছে। আমার দেহ আছে, আমার মন আছে, আমার প্রাণ আছে। এই কটা জিনিস ছাড়া আমার নিজস্ব বলতে কিছু নেই। তাই প্রভু, তোমার চরণে আমি দিতে এসেছি, তোমার চরণে পুজো দিতে এসেছি, আমার নিজের বলে কিছু নেই। ভগবান বলছে, তাহলে কি দিবি, কি দিয়ে পুজো করতে চাস? তখন ভক্ত বলছে, দে তুলসী তিল, আমি দেহ মন সমর্পণু, দে তুলসী তিল, আমি দেহ মন সমর্পণ, দয়াজনী দয়াজনী ছোড়ো বিময়, হে মাধব দয়াজনী। আস্তে আস্তে, কথা নয়, খুব ভক্তির জায়গায় সবগুলো। বলে আমায় দয়া ছেড়ো না হে, তুমি আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে তুমি আমায় দয়া ছেড়ো না হে, আমি চির রাধি বলে আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে, ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, আমি ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে, আমি ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে, ওগো চরণ ছাড়া করো না গো চির অপরাধী বলে, ওই জনমের মতো বিকাইলাম চির অপরাধী বলে, জনমের মতো ভিখারিলাম চির অপরাধী বলে, জনমের মতো ভিখারিলাম চির অপরাধী বলে। ওগো আমায় দয়া ছেড়ো না হে। কত জনম জনম অপরাধ করেছি, কত লক্ষ লক্ষ পাপী আমি, কোটি কোটি পাপ হৃদয় নিয়ে বসে আছি, তবুও তোমার চরণ ধরি মাধব, কৃপা তুমি আমায় করো, যেন চরণ ছাড়া করে দিও না, অপরাধী বলে যেন চরণ ছাড়া করো না। এখানে যারা গান শুনছেন, আপনাদের মধ্যে থেকে কেউ একজন হাত তুলে, আমি হাতটা তুলবো না বাবা, আমি আগেই হাতটা নিচে পিছন করে নিই, পরে নইলে আমায় ধরবে। আপনাদের মধ্যে কেউ একজন হাত তুলে আমায় বলুন যে বাবা, আমি হাত তুলে বলছি, আমি হলপ করে বলতে পারি, আমি যতদিন বেঁচে আছি একটাও পাপ আমি করিনি, সব পূর্ণ করেছি। কেউ একজন আমাকে হাত তুলে বলুন। কেউ বলতে পারবেন? ওই জন্য আমি হাতটা নিজে আগেই গুটিয়ে নিয়েছি, কেননা পরে আপনার আমায় ধরবেন, তুমি তো কীর্তন গাইছো, তুমি কই হাত তোলো দেখি, কত পাপ করেছি তার কোনো খেয়াল আছে? হ্যাঁ গো, একটা পিঁপড়ে যদি পা দিয়ে মারাই সেটাও তো একটা পাপ, একটা মশাকে যদি মেরে দিই সেটাও তো একটা পাপ। তাহলে পাপ ছাড়া আমাদের জীবনে কিছু আছে কি? ভগবান বলছে, হ্যাঁ রে, তুই যদি তোর এতই বুদ্ধি যে পাপ ছাড়া তোর হৃদয়ে কিছু নেই, তাহলে তোর সাহসটা হলো কি করে তুই আমার কাছে ডাকতে আসবি?
জানিস আমাকে পাওয়ার জন্য কত লোক কত রকম ভাবে তপস্যা করে? মাথা নিচুর দিকে করে পাটা গাছের ডালে বেঁধে মুনি ঋষিরা তপস্যা করে, জলে জঙ্গলে পড়ে বাতাস খেয়ে জীবন ধারণ করে, কত কষ্ট করে তারা আমার নাম করে। আর তুই পাপী হৃদয় নিয়ে তুই আমার কাছে এসছিস, তোর সাহস তো বড় কম নয়, এত বড় সাহস তোর হলো কি করে? তখন ভক্ত বলছে, হে গোবিন্দ, দাড়ি পাল্লাই যদি আমার জীবনে তুমি বিচার করো। ও মায়েরা, দাড়ি পাল্লা দেখেছো তো? 50 গ্রামের মুড়ি একদিকে রাখলাম, 100 গ্রামের বাটকারা একদিকে রাখলাম, কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে? কোনটা নিচের দিকে যাবে? বাটকারা। বাটকারা কেন নিচের দিকে যাবে? না, বাটকারিটা মুড়ির থেকে ভারী, 100 গ্রাম, আর মুড়ি 50 গ্রাম, তাহলে বাটকারা নিচের দিকে। ভক্ত বলছে, প্রভু আমার জীবনটাকে যদি তুমি পাপ পুণ্য দিয়ে যদি দাড়ি পাল্লায় মাপো, যদি বিচার করো, তাহলে আমার জীবনে পাপটা এতই বেশি যে পাপটা নিচের দিকে নেমে এসছে ভারী হয়ে। পুণ্য কিচ্ছু নেই, পুণ্য উপরে উঠে চলে গেছে। কোথায় যে পুণ্য জীবনে জীবনে দেখতে পাচ্ছি না। তাহলে আমার জীবনের দোষের সংখ্যা বেশি, গুণের সংখ্যা নাই। কি বলছেন গানের মধ্যে? মহাপ্রভু বলছেন জগন্নাথ দেবকে, এসব গান মহাপ্রভুর গাওয়া গান। কি বলছে? গণইতে দোষ প্রভু গুণ লেশ না পাবি, গণইতে দোষ গুণ লেশ না পাবি, গণইতে দোষ গুণ লেশ না পাবি, গণইতে দোষ গুণ লেশ না পাবি, জগত করবি বিচার, জগত করো বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, কিন্তু গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ভগবান বলছে, তা তোর তো বুদ্ধি ভালোই দেখতে পাচ্ছি যে তোর জীবনে গুণ নেই, এটা তুই স্বীকার করেছিস। তা স্বীকার করার পরেও তুই আমার ডাকার সাহসটা পাস কি করে? তখন বলছে, প্রভু তোমার ডাকার সাহসটা তো তুমি নিজেই বসে বসে দিয়েছ। বলে, আমি দিয়েছি? বলে, হ্যাঁ তুমি দিয়েছ। এ দোষটা আমার না, দোষ তোমার। সাহসটা তুমিই দিয়েছো। কি করে দিলাম সাহস? বলে, এই যে সিংহাসনে তুমি বসে আছো, পুরীধামে বসে আছো, পুরীধামের সিংহাসনে ভগবান বসে থাকলে ভগবানের কি নাম হয়? কি নাম পুরীর ভগবানের? জগন্নাথ। এবার জগন্নাথের সন্ধি বিচ্ছেদ করো, জগৎ যুক্ত নাথ তবেই হয় জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তুহু জগন্নাথ জগতে কহয়সী। হরি হরি ও জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী, তুহু জগন্নাথ জগতে কহয়সী, জগবাহির নহমুই ছাড়। বলো প্রভু, জগন্নাথ নাম নিয়ে বসে আছো সিংহাসনে, আর আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি কেন জগন্নাথ হয়েছ? আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। এই যে জগন্নাথ নাম নিয়ে কেন বসে আছো তুমি? তুমি যে জগৎ সৃষ্টি করেছো সেই জগতে একটা মাছি যেমন থাকে, মশা যেমন থাকে, আমিও আছি, আমিও আছি। তাহলে তুমি জগন্নাথ নাম নিয়েছো মানে আমি পাপ করি পুণ্য করি কি করি তোমার দেখার দরকার নেই। তুমি জগন্নাথ নাম নিয়েছো মানে আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তাহলে তুমি কেন নাম নিয়েছো জগন্নাথ? যদি আমায় কৃপা না করো তাহলে তোমার নাম নেওয়া উচিত হয়নি। তোমার নাম জগন্নাথ, উচিত ছিল তোমার নাম নেওয়া যে তুমি গুণীনাথ, পুণ্যনাথ, ভালো নাথ। জগন্নাথ কেন হয়েছে? তুমি জগন্নাথ নাম নিয়েছো, এবার আমি যাই করি না কেন তোমার চরণে এসেছি, আমাকে ঠাঁই দিতেই হবে, আমাকে ঠাঁই দিতেই হবে, নইলে সুপ্রিম কোর্টে কেস করে দেবো। গণতান্ত্রিক অধিকার তো না,
এখন মানুষ সব গণতান্ত্রিক অধিকার চায়। ভগবানের উপরে বলছে যে তুমি আমাকে কৃপা করতে বাধ্য, কেননা তুমি জগন্নাথ নাম নিয়েছো। ভগবান বলছে বারে বারে বা, চোরের মায়ের বড় গলা, একটুও ভক্তি নেই, এতটুকুও কিচ্ছু নেই, শ্রদ্ধা জ্ঞান কিচ্ছু নেই, যুক্তিতে মাথা একেবারে পরিপূর্ণ হয়ে আছে। আমি জগন্নাথ নাম নিয়েছি, আমি ওকে কৃপা করতে বাধ্য। যাদের মধ্যে ভক্তি থাকে না তারা শুধু যুক্তি তৈরি করে। দেখবেন কত রকম সব লোক উঠেছে, এইটা কেন হবে না, সিঁদুর কেন লাল, গাছের পাতা সবুজ কেন। আরে বাবা, গাছের পাতা সবুজ কেন আমি জানি কি করব? প্রকৃতি তৈরি করেছে, প্রকৃতির ব্যাপার, এত যুক্তি কেন দেব? আমি কীর্তন শুনতে এসে গান শুনে আমার মধ্যে ভক্তি হলো কি, সেইটা দেখার দরকার। অন্য কিছু না জানলেও আমার হবে, ভক্তি মূল কথা। তাহলে তুমি জগন্নাথ নাম নিয়েছ, আমায় তুমি কৃপা করতে বাধ্য। এবার ভগবান বলছে আমি তোকে কেন কৃপা করব? আমার সঙ্গে তুই তর্ক করছিস, তোর মধ্যে ভক্তি নাই। যারা ভক্তিবাদী হয় তারা যুক্তিবাদী কম হয়, আর যুক্তিবাদী যারা হয় তাদের মধ্যে ভক্তি মোটেই থাকে না। হ্যাঁ, তা তুই যুক্তিবাদী হয়েছিস, যুক্তি দিচ্ছিস, তর্ক করছিস। মানুষ হয়ে জন্ম নিয়েছিস বলে তুই যত যুক্তি দেখাতে পারছিস, কোনো কুকুর হয়ে জন্ম নিলে তুই আর যুক্তি দেখাতে পারতিস? কি গো মায়েরা, বাজারে রাস্তার কুকুররা কখনো তর্ক করে? রাস্তার গরুরা তর্ক করে? মানুষ যত তর্ক করে। তাহলে তুই মানুষ হয়ে জন্ম নিয়েছিস বলে তোর এই সাহসটা হলো। আমার সঙ্গে তর্ক করার অপরাধে আমি আগামী জন্মে যদি তোকে আর মানুষ করে জন্ম না দিই, কিরে তর্ক আর করতে পারবি? আমার সঙ্গে তর্ক করেছিস মানে জগৎ আমার, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তোকে আর সামনের জন্মে আমি দেবই না মানুষ করে জন্ম, তোর বানর করে জন্ম দেব, তোকে কুকুর করে জন্ম দেব, তোকে গরু করে জন্ম দেব, আর তর্ক করতে পারবি? তখন ভক্ত বলছে হে গোবিন্দ, হে মাধব, আগামী জন্মে যদি মানুষ করে জন্ম না দাও তাহলে তর্ক তো করতে পারবো না, কথা তো বলতে পারবো না। তাই আগামী জন্মের বাসনা কামনা প্রার্থনা আমি এই জন্মেই তোমায় জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন কর্ম বিপাকে গতাগতি পুন পুন, যেন মতি রহু তোয়া পর সঙ্গে, মতির তোয়া পর সঙ্গে। আমি তোমার সঙ্গে তর্ক করেছি, এই অপরাধে যদি আগামী জন্মে তুমি আমায় মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের প্রার্থনা এই জন্ম থেকে জানিয়ে গেলাম। যদি তুমি গাছপালা করে আমায় জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ রূপে জন্ম দিও। তুলসীর পাতা হয়ে তোমার চরণে পড়ব, তুলসীর মঞ্জরি হয়ে তোমার প্রসাদ হব, আর তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় গলায় তুলসীর মালা হয়ে বিচরণ করব। তাই গাছ যদি জন্ম দাও তাহলে তুলসী গাছ রূপে জন্ম দিও, আর যদি কীট পতঙ্গ রূপে জন্ম দাও তাহলে মৌমাছি করে জন্ম দিও। মৌমাছি করে জন্ম দিলে, মৌমাছি করে জন্ম দিলে মধু আহরণ করব, সেই মধু দিয়ে তোমার সেবা হবে। যদি জলের প্রাণী রূপে জন্ম দাও, যেন শঙ্খ করে জন্ম দিও। আরতি যখন হবে, আরতির সময় ফুৎকার বেজে উঠব। যদি পক্ষী কুলে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিও। ময়ূরের পালক হয়ে গোবিন্দের চূড়ায় বসব, আর পাখা হয়ে গোবিন্দের অঙ্গে বাতাস করব। আরে যদি পশু কুলে জন্ম দাও, যেন গাভী করে আমায় জন্ম দিও। গাভীর বাঁট থেকে দুধে হয়ে প্রসাদ তৈরি করব, সাধু গুরু বৈষ্ণব গোবিন্দ সেবায় কাজে লাগবো। আর মরণ হয়ে গেলেও
চর্ম দিয়ে মৃদঙ্গ হয়ে হরিনাম গাইতে আমি পারবো জগৎ মাঝারে। এই হচ্ছে তত্ত্ব, এই হচ্ছে ভাব, এই হচ্ছে ভাব, আর এই হচ্ছে তত্ত্ব। আমি যে রূপে জন্ম নিই না কেন, গাছ হই, পশু হই, পাখি হই, কীটপতঙ্গ হই, যাই হই না কেন, যেন তোমার পদে মতি থাকে। হরি বল, হরি বল। পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যে রূপেই জন্ম নি না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জন্ম নি না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জন্ম নি না কেন, যেন মতির তুবা পর সঙ্গে। মতির সঙ্গে। এই এত সুন্দর পদ মহাপ্রভু খুব ভালোবাসতেন, ওই জন্য গাইছেন। কিন্তু পদটা কার লেখা? আমি বলেছি ভনিতার সময় পদকর্তার নাম আসে, তাহলে পদটা কার লেখা? বিখ্যাত পদকর্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক পদকর্তা, তার নাম ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন। তুয়া আপদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করু অবলম্বন। তুয়া আপদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। আমায় দান করো হে দান করো হে এক বিন্দু কৃপা দান করো হে এক বিন্দু কৃপা দান করো। ফুরাবে না হে ফুরাবে না না ফুরাবে না হে ফুরাবে না। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না। ওগো এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু। করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু। দিন দেহ দিন বন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। ওরে বাবা, ইনি আবার সই টই করিয়ে নিয়ে এসছেন, আবার 10-12 জনের সই করিয়ে নিয়ে এসছেন। আচ্ছা কি, আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাই হবে, ঠিক আছে, এটা গাইব। ভক্ত অনুরোধ করেছে, অনেকগুলোর ভক্ত সাইন টাইন নিয়ে অনুরোধ নিয়ে এসছেন, একটা দস্তাখত নিয়ে, যে আমাদের একটা হয় রবীন্দ্রসঙ্গীত, নয় একটা নজরুল গীতি একটা শোনাতে। আচ্ছা ঠিক আছে, শোনাবো। জয় নিতাই। মহাপ্রভু তাহলে কার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন? কার দিকে তাকিয়ে কাঁদছেন মায়েরা? হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের ঠুকে ঠুকে দেখে নেব।
কীর্তন ঠিকঠাক মন দিয়ে শুনছো কি না? এত কষ্ট করে এত টাকা ব্যয় করে কীর্তন হচ্ছে। আমার কাকা, আমি দেখেছি গত 3-4 বছর তো আমি এখানে আসছি গান গাইতে পরপর, আমি দেখেছি আমার এই গৌর কাকা যার বাড়িতে আমি আসি, এতটুকুও কার্পণ্য করেন না এই ঈশ্বরের নাম গান করানোর জন্য। হ্যাঁ, এতটুকুও কার্পণ্য নেই। যার যতটুকু প্রয়োজন, যার যত টাকার দরকার সব দিয়ে দিচ্ছেন। তিনি শুধু একটাই বাসনা করেন, একটাই তার কামনা করেন, যে তিনি যেন এই গ্রামের মাটিতে আর এই তার বাড়িতে যেন একটা সুন্দর কীর্তন অনুষ্ঠান করেন। ওই জন্য বড় বড় কীর্তনিয়া যারা নাম করা তাদের প্রত্যেককে নিয়ে আসে। আমি শত ব্যস্ত থাকা সত্ত্বেও আমি এখানে এসেছি। আমার এখন অন্য ধরনের ব্যাপারটা হয়ে গেছে তো বাবা, চ্যাম্পিয়ন হয়েছি মানে আমাকে অন্য ধরনের প্রচুর কাজ করতে হচ্ছে, অনেক ব্যস্ততা, কিন্তু তবুও ওনার অনুরোধে আমি এসেছি। এতটুকু কার্পণ্য নেই। আপনাদের মশা যাতে না লাগে তার জন্য গুড নাইটের ব্যবস্থা করে দিয়েছি। দেখো চারদিকে প্লাগ পয়েন্টের গুড নাইটের ব্যবস্থা করে, মশা যেন না লাগে। তাই এত কষ্ট করে যখন কীর্তন শোনাতে এসছি, গাইতে এসছি, কতটুকু শুনছো মন দিয়ে সেটুকু জেনে নেওয়া আমাদের কর্তব্য। সুতরাং আপনারা আসবেন, গানটা মন দিয়ে শুনুন। তাহলে এতক্ষণ জগন্নাথের দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন, মাধব বহুত মিনতি করুতই। হ্যাঁ গো মায়েরা, মহাপ্রভু তো মহাপ্রভুর ঘরে গান গাইছে, বিপদে পড়েছে মহাপ্রভুর ভক্তরা। বিপদে পড়ে গেল মহাপ্রভুর ভক্তরা। কিসের বিপদ? কিসের বিপদ? মহাপ্রভু হলেন একজন সন্ন্যাসী মানুষ। সন্ন্যাসী মানুষ হয়ে তিনি কোথায় থাকবেন এই পুরী ধামে? জয় নিতা, জয় নিতা। এই বয়সে অনেক গৌরহরি অনেক কৃপা করেছে। ভালো থাকে, ভালো থাকে। জয় নিতাই, জয় নিতাই। হরি বল, হরি বল। জয় নিতাই। বসুন এবার। জয় নিতাই। ভাবের গতিতে ভক্ত এসছেন। এইখানে এই যে টাকা উপহার দিয়ে গেলেন, ভালোবেসে উপহার দিয়ে গেলেন। এই যে আমাদের কীর্তনিয়ারা এখনো পর্যন্ত ভালো লাগলে গান, ভক্তরা ছুটে আসে আকুল হয়ে, বাবা তোমায় আশীর্বাদ করব। এই আশীর্বাদ করার জন্য তারা বিভিন্ন পয়সা, কেউ ধুতি, কেউ নানান রকম অর্ঘ্য তারা দেয়। আমি সেই অর্ঘ্য, সেই উপহার, সেই আশীর্বাদ আমি মাথায় পেতে নিলাম, মাথায় পেতে নিয়েছি। কিন্তু এই বছর থেকে মাথায় তো পেতে নিয়েছি, কিন্তু এই বছর থেকে নতুন একটা নিয়ম করেছি। সেই নিয়মটা আপনাদেরও বলে দিই। আমার যদি গান ভালো লেগে থাকে, আমার যদি গান আপনাদের সন্তুষ্টি দেয়, আমার জন্য যে অর্থটুকু আপনারা রেখেছেন, যে 10টা টাকা পদ্মপলাশকে দেবো বা 20টা টাকা পদ্মপলাশকে দেবো, দয়া করে এই বছর থেকে নিয়ম আমার করেছি নতুন, যে আমাকে ওই পয়সাটা না দিয়ে দয়া করে গৌর মন্দিরের দানপাত্রে গিয়ে আপনারা দান করে দিয়ে আসবেন। নিতাই গৌর হরি বল। আমার জন্য যতটুকু অর্থ থাকবে সেইটা যদি মন্দিরের সেবায় কাজে লাগে, ব্যক্তিগত বাড়ি হলে মন্দিরে দেবেন, সরকারি অনুষ্ঠান হলে তারা কমিটিকে দিয়ে আসবেন, সেইটুকু কমিটিকে দিলে অন্তত তার একটা অর্থনৈতিক বল পাবে এবং তাদের একটা ভালোবাসা জন্মাবে। তাই এটা আমার এখন এই বছর থেকে নিয়ম হয়েছে বাবা। এই নিয়মটা আমি করেছি যে আমাকে কিছু দেবেন না, আমার দেওয়ার দরকার নেই, আপনারা শুধু একটা জিনিস আমাকে বুক ভরে দেবেন, প্রাণ ভরে দেবেন, সেটা আমাকে আশীর্বাদ দেবেন অনেক করে। আপনারা আশীর্বাদ করবেন যে পথে আমি এগিয়ে যাচ্ছি, যে কীর্তনটা নিয়ে আমি এত বড় বিশ্বের দরবারে যাওয়ার চেষ্টা করছি, সেইটা যেন আমি সঠিকভাবে করতে পারি মহাপ্রভুর কৃপায়। এইটুকু আশীর্বাদ দেবেন। এইটুকু আশীর্বাদ আমার জীবনে যথেষ্ট, অনেক বড় আশীর্বাদ। এইটুকু আপনারা আশীর্বাদ করবেন। জয় নিতাই। তাই মহাপ্রভু গান গাইছেন আর মহাপ্রভুর ভক্তরা বিপদে পড়ে গেছেন। মহাপ্রভু থাকবে কোথায়? এই স্বরূপ, বলেন 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 বলেন। এই যে সার্বভৌম, হ্যাঁ বড় সড়ো শরীরটা করে বসে যাচ্ছে তো, আরে মহাপ্রভু থাকবে কোথায় তার ব্যবস্থাটা করো। এর বাড়ি থাকুক না, অনেক ঘর পড়ে আছে তো। এই তোমার বাড়ি থাকবে, মহাপ্রভু থাকবে কোথায়? এই যে মহাপ্রভু থাকবে কোথায়? ঘুমমা ঘুম দিচ্ছে বসে 7টার সময় সন্ধে বসে, গায়ে জল দেবো একবারে, বসে বসে ঘুম দিচ্ছে। মহাপ্রভু থাকবে কোথায়? ব্যবস্থা করো, বিছনার চাদর পাতো। মহাপ্রভু থাকবেন কোথায়? মহাপ্রভু হলেন সন্ন্যাসী। আপনাদের বলে দিই, সন্ন্যাসী যারা হয় তারা কোনো গৃহস্থের বাড়িতে এক রাত্রের বেশি দুরাত্রি কিন্তু কাটাতে পারবে না। আবার সেই গৃহস্থটা কিন্তু অবশ্যই করে ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ বাড়ি ছাড়া সন্ন্যাসীরা অন্য কারোর বাড়িতে গিয়ে থাকবে না। একটা গাছের তলায় যদি এক রাত কাটায়, ওই গাছের তলায় দ্বিতীয় রাত কাটাতে পারবে না, অন্য গাছের তলায় গিয়ে কাটাতে হবে। এবার মহাপ্রভু যদি সন্ন্যাসী, থাকবেন কোথায়?
পুরীর রাজার নাম ছিল প্রতাপরুদ্র। প্রতাপরুদ্রকে যদি বলা হয় যে মহাপ্রভুর জন্য ঘর তৈরি করে দাও, সোনার ঘর তিনি তৈরি করে দিতে প্রস্তুত। কিন্তু মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তিনি সোনার ঘরে থাকবেন, এটা তো হয় না। কেননা মহাপ্রভু কঠোর সন্ন্যাসী। সন্ন্যাসী যারা হয় তাদের মধ্যে 10টা ভাগ থাকে, তাদেরকে বলা হয় দশনামী সম্প্রদায়। দশনামী সম্প্রদায়ের নাম তোমরা প্রত্যেককে জানো মায়েরা, বাবারা জানো? দশনামী সম্প্রদায়ের নাম জানো? জানো না? তাহলে দশনামী সম্প্রদায়ের নাম বলে দিচ্ছি, গুনে নাও, গুনতে থাকো, শুনতে থাকো, লেখো। তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী। হয়েছে 10টা? 10টা হয়েছে? এই 10টা হচ্ছে সম্প্রদায়। এই 10টা সম্প্রদায়ের মধ্যে থেকে মহাপ্রভু নিজে 2টো সম্প্রদায় অন্তর্ভুক্ত। মহাপ্রভু গয়াতে গিয়ে যার কাছে দীক্ষা নিয়েছিলেন তার নাম ঈশ্বর পুরী, তাহলে পুরী সম্প্রদায়। আর সন্ন্যাস মন্ত্র কার কাছে নিয়েছিলেন? কেশব ভারতী, তাহলে তিনি ভারতী সম্প্রদায়। তাহলে 2টো সম্প্রদায় অন্তর্ভুক্ত যেহেতু আমার মহাপ্রভু, ওই জন্য তার সন্ন্যাসের নিয়মটা আরো কঠিন। তাহলে তিনি থাকবেন কোথায়? এই নিয়ে যখন বিচার ব্যবস্থা হচ্ছে, তখন পুরীর যিনি রাজা ছিলেন প্রতাপরুদ্র, তার একটা কুলগুরু ছিলেন, তার নাম কাশীনাথ মিশ্র। কি নাম বললাম? কাশীনাথ মিশ্র। কাশীনাথ মিশ্র এসে বলছে, প্রভু আপনি আমার সঙ্গে চলুন, আপনি আমার বাড়ি থাকবেন। মহাপ্রভু বলছে, তোমার বাড়ি থাকবো মানে আমি এক রাতের বেশি তো রাত থাকতে পারবো না। তখন কাশীনাথ মিশ্র বলছেন, না প্রভু, আমার শোবার ঘরে আপনাকে জায়গা দেব না। আমি যেহেতু রাজার গুরুদেব, ওই জন্য আমার দেওয়ালের মধ্যে আমি একটা চোরা কুঠুরি বানিয়ে রেখেছি। সেই চোরা কুঠুরি বানিয়ে রেখেছি, তার মধ্যে তোমায় থাকতে দেব। কেন? বলে তার মধ্যেই থাকতে দেব এই কারণে, সেখানে রয়েছে সোনা দানা, গয়না গাটি, দলিল দস্তাবেজের অর্থ। সোনা দানা ওই ঘরে থাকলে ওই ঘরটা হবে কলঙ্কিত, আর রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ ওই ঘরে থাকলে ওই ঘরটা হবে আমার অলঙ্কৃত। বুদ্ধিমান যদি কেউ হয়, সে কি কলঙ্কের ঘর চাইবে না অলঙ্কারের ঘর চাইবে? তা প্রভু তুমি কলঙ্ক নও, তুমি আমার অলঙ্কার, তুমি আমার ওই ঘরে থাকলে ঘরটা অলঙ্কৃত হবে, তুমি ওই ঘরে থাকবে। সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে সমস্ত কিছু বের করে দেওয়া হলো, সব টাকা পয়সা সব পরিষ্কার করে দেওয়া হলো। মহাপ্রভু থাকবেন বলেছেন, মহাপ্রভুকে দিয়ে সযত্নে ওই ঘরের মধ্যে রেখে দিল। পুরীর ভাষায় ওই ঘরটার নাম হচ্ছে গম্ভীরা। ওই গম্ভীরার মধ্যে মহাপ্রভুর অবস্থান। মহাপ্রভু তাহলে কাদের কাদের সঙ্গে নিয়ে থাকতেন? 2জন সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন। 2জন কে কে? রাধারানীর যেমন প্রিয় সখী ললিতা আর বিশাখা, মহাপ্রভুর প্রিয় বন্ধু হলেন স্বরূপ দামোদর আর রামানন্দ রায়। বৃন্দাবনের ললিতা এই জন্মে হয়েছেন স্বরূপ দামোদর, আর বৃন্দাবনের বিশাখা এই জন্মে হয়েছে রামানন্দ রায়। এই 2জন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় বন্ধু, তারাই মহাপ্রভুর সঙ্গী থাকে। আর তাদেরকে নিয়ে সারা রাত ধরে মহাপ্রভু আমার হরিনাম বিতরণ করে, প্রেম রস আস্বাদন করে। প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহার, গোরারায় কাঁদিয়া রজনী পোহার, নিতাই গৌর হরি হরি। গোরারায় কাঁদিয়া রজনী পোহার, গোরারায় কাঁদিয়া রজনী পোহার, স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে,
বলে ওরে ললিতা